বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও তার মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চাঁদবাড়ির মেয়ে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৫ সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন। এরপর ঢাকায় আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় চলে যান। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির ২ সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে ১৬ মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় ১৭ জুন পর্যন্ত ছিলেন। ২ জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে ও তার ২ ছেলেকে বন্দী করে। ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। ছোট ছেলে কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান। ১৯৮১ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন। স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া। ২ ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না। পরে দেশের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি। বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে। নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা ৩২ বছর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালের ২ জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নীত পান। ১ মাস পর ১ এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি ১৯৮৪ সালের ২২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের ১০ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৯৯৩ সালে ১ সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, ২০০৯ সালের ৮ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং ২০১৬ সালের ১৯ মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ৮ দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। ১৯৮৬ সাল পর্যন্ত ৫ দফায় আন্দোলন চলতে থাকে। ওই বছর ২১ মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেও খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে দমে যাননি। শেখ হাসিনার নেতৃত্বে ১৫ দল ভেঙে ৮ দল ও ৫ দল হয়ে যায়। ৮ দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে ৭ ও ৫ দল নতুন করে আন্দোলন শুরু করে। ১৯৮৭ সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও ১ দফা আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি।
খালেদা জিয়া ১৯৯১ সালে জামাতে ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও ২০০১ সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে ৫টি সংসদ নির্বাচনে ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১০ সালের ১৩ই নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। খালেদা জিয়ার অভিযোগ, বল প্রয়োগে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি ওই বাড়িটিতে ২৮ বছর ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে পরের বছর ১১ই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে মুক্তি পান। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর কারারুদ্ধ হন তিনি। পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সবশেষ ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ না নেয়ায় বিরোধী দলীয় নেত্রীর পদও হারাতে হয় তাকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান। করোনার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে মুক্তির আবেদন জানানো হয়। দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে ২০২০ সালের ২৫ মার্চ বিকাল ৩টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়। ওই দিন নেতাকর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান পেট্রোল গাড়িতে ওঠেন। তার ছোট ভাই শামীম এসকান্দর ছিলেন চালকের আসনে। প্রায় ২৫ মাস পর কারাগার থেকে ফিরোজায় বাড়িতে ফেরেন খালেদা জিয়া। বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়। পরে মুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। সেখান থেকেই ২০২১ সালের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। পরে ১৫ এপ্রিল রাতে বাড়তি সতর্কতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করে বাসায় আনা হয়। ২৭ এপ্রিল রাতে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। ১৯ আগস্ট ২০০৭ সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও ৬ মে তিনি দেশে ফেরেন। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।